হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটন কারি। আর এই মাটন কারি আজ আমি বানাবো না, আমার দিদি বানাবে। তো বন্ধুরা, একটু অন্যরকম ভাবে আজকে ভিডিওটা বানানোর চেষ্টা করলাম। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই ভিডিওর শেষে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর মাটনটা রান্না হবে প্রেসার কুকারে। তো চলুন আসুন দেখি দিদি কিরকম ভাবে আজকে মাটনটা রান্না করে। আমি প্রতিদিন রেসিপিগুলো আপনাদের জন্য বানাই। তো আজ আমি দিদিকে বললাম যে তুই রান্না কর, আর আমি ক্যামেরাটা ধরি। তো দেখুন এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা। তো বন্ধুরা দেখুন, প্রেসার কুকারে তেল, তেজপাতা, জিরা ফোড়ন, শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাইচি, দারুচিনি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবকিছুই প্রেসার কুকারে দিয়ে দিয়েছে। তো প্রথমে এগুলো হালকা ভেজে নিতে হবে। আর এই যে দেখুন, এটা হচ্ছে আমার দিদি। তো যাই হোক, পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে এই যে মাটন, আলু, রসুন এগুলো প্রেসার কুকারে দিয়ে দিল। মাটনটা প্রেসার কুকারে আলাদাভাবে সেদ্ধ করে তারপর কড়াইতে রান্না করার দরকার নেই, শর্টকাট এভাবে রান্না করবেন, খুব সুন্দর রান্না হয়। তো যাই হোক, দিয়ে দিল হচ্ছে আদা রসুন বাটা। এখন এটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছে। তো বন্ধুরা, মাটনটা খুব ভালো মতো নাড়াচাড়া করা হয়ে গেছে। তো এখন দিদি মাটনে দিয়ে দিল পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিল হচ্ছে অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিল হচ্ছে অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। এখন আবারও ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কালারটা জাস্ট অসাধারণ লাগছে। তো যাই হোক, ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিল। এটা একটু কিছুক্ষণ কষাতে হবে। বেশিক্ষণ কষানোর দরকার নেই, একটু কিছুক্ষণ কষালেই কিন্তু হবে। আর এই যে দেখুন, কালারটা জাস্ট অসাধারণ। কোনো রকম দই দেওয়ার দরকার নেই, আরো বেশি বেশি মশলা দেওয়ার দরকার নেই। খুবই হালকা মশলায় খুব সুন্দর মাটন রান্না হয়, এরকম ভাবে প্রেসার কুকারে যদি আপনারা রান্না করেন। আজকের রেসিপিটা দেখে অবশ্যই অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। দেখবেন রান্নাও খুব তাড়াতাড়ি হবে, আর খেতেও অনেক বেশি সুস্বাদু হবে। দেখুন কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, মাটনটা কষাতে কষাতে আলু রসুন গুলো সেদ্ধ হয়ে গেছে। তো দিদি এখন এই আলু রসুন গুলো তুলে রাখবে। মাটন কারিটা হওয়ার আগে আগে এই আলুগুলো দিয়ে তারপর নামিয়ে নেব। আলু আর এই যে রসুন আর ওই চর্বিগুলো তুলে রাখছে, না হলে এগুলো গলে যাবে। তো বন্ধুরা, আলু রসুন চর্বিগুলো তোলা হয়ে গেছে। আর এই যে দেখুন, জল দিয়ে দিচ্ছে। আর ওই যে আমাদের ওটা হচ্ছে কল, টাইম কলের থেকে জল এনে এনে ওই আমরা ডিব্বাটাতে ঢেলে রাখি। আর কুয়াতেও জল নেই জানেন, জলেরও খুবই সমস্যা। তো যাই হোক, দেখুন জল দিয়ে দিয়েছে পরিমাণ মতো। ঢাকনাটা লাগিয়ে দুটো সিটি দিয়ে নিলেই কিন্তু মাটন কারি আমাদের হয়ে যাবে। আর এদিকে দেখুন, আলুগুলো দেখে আমার খেতে ইচ্ছে করছে। কত সুন্দর লাগছে, আর গন্ধটাও খুবই সুন্দর বেরিয়েছে। তো আমি ভাবলাম একটা আলু খেয়েই নি। দারুণ হয়েছে খেতে, ভীষণ সুস্বাদু হয়েছে খেতে। এত সুস্বাদু হয়েছে কি বলবো। তাই লোভ সামলে রাখতে পারলাম না, একটা আলু খেয়েই নিলাম। অসাধারণ হয়েছে খেতে। এতটাই সুস্বাদু হয়েছে খেতে, আমি দিদিকে বলছি যে আরো কয়েকটা আলু দিলে ভালো হতো, তাহলে এরকম শুকনো আলু কষাটা খেতে পারতাম। তো যাই হোক, দেখুন প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছে, আমরা ঢাকনাটা খুলেও নিয়েছি। আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে না, ভীষণ সুন্দর হয়েছে। মাংসর কারিটা জাস্ট অসাধারণ। তরকারিটা দেখতেই একদম জিভে জল চলে আসছে। তো বন্ধুরা, তরকারিতে আলু, গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছে দিদি, সেটা দেখানো হয়নি কারণ মোবাইলে জায়গা ছিল না। তো যাই হোক, দেখুন কত সুন্দর লাগছে। এই মাংসের কারিটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা যাই দিয়ে খান না কেন, জাস্ট অসাধারণ লাগবে। তো বন্ধুরা, মাংসের কারি হয়ে গেছে। তো চলুন এখন ফটাফট খাওয়া দাওয়াটা সেরে নিই। সবকিছু রেডি করে নিয়েছি। দেখুন, এখানে আছে পাঁপড়, মাসকলাই ডাল। ডালটাও আজকে দিদি রান্না করেছে। আর সাথে আছে টমেটো, পেঁয়াজ, লেবু, লবণ নিয়ে নিলাম। এখন ভাতটা বেড়ে নিচ্ছি।
তো বন্ধুরা, আমার দিদির হাতের মাটন কারির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা খুবই সুস্বাদু হয়েছে। কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে এরকমভাবে মাটন কারি রান্না করবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো প্রথমে আমি মাসকলাইয়ের ডাল দিয়ে খাচ্ছি। প্রথমবার আমি লেবু দিয়ে মাসকলাইয়ের ডাল দিয়ে খাচ্ছি, দেখি কেমন লাগে খেতে। আর মাসকলাই ডাল খেতে তো আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। একটু পেঁয়াজ নিয়ে নিলাম সাথে, আর সাথে মুচমুচে পাঁপড়। প্রথমবার লেবু দিয়ে মাসকলাই ডাল দিয়ে খেলাম, জাস্ট অসাধারণ লাগলো খেতে। প্রথমে ডালটা দিয়ে খেয়ে নিলাম, না হলে প্রথমে আগে মাংস দিয়ে খেয়ে নিলে পরে আর ডাল খেতে ইচ্ছে করবে না। তো এখন মাংস দিয়ে খাবো। দেখুন, তেল মশলা সবকিছুই একদম পারফেক্ট, না বেশি তেল হয়েছে না বেশি মশলা। যে কোনো জিনিসই একটু বেশি মশলাপাতি হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না। সবকিছুই পরিমাণ মতো দেবেন, দেখবেন খেতে অসাধারণ লাগে। দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে দেখুন, মাংসটা খুব সুন্দর নরম হয়েছে। এই দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেওয়ার কোনো দরকার নেই। এরকম ভাবে একদিন বানাবেন, জাস্ট অসাধারণ লাগে। মাংসের ঝোল দিয়ে লেবু দিয়ে ভালো মতো ভাতটাকে মেখে অল্প একটু মাংস নিয়ে তারপর সাথে একটু পেঁয়াজ নিয়ে বড় বড় গরজ দিয়ে খাবেন, জাস্ট অসাধারণ লাগে। আর আপনারা কি জানেন লেবুর চোচা খেতে কত ভালো লাগে? লেবুর চোচাটা কিন্তু কখনোই ফেলে দেবেন না। লেবুর চোচাটা খাবেন, খেতে অসাধারণ লাগে। লেবুর রসটা চেপে নিয়ে তারপরে উপরের ছোবড়াটা ফেলে দেবেন, তারপর লেবুর চোচাটা খাবেন, সেই লাগে খেতে। তো বন্ধুরা, ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন সবাই। নমস্কার।